চরণাশ্রয় করতে অনাদিরাদি গোবিন্দ বৃন্দা দেবীর মাথায় হাত বুলোচ্ছেন। বৃন্দা বৃন্দা, রাধার অভিশাপে তুমি মর্তের মাটিতে বৈষ্ণবের কন্যা তুলসী নাম নিয়ে জন্মগ্রহণ করবে। শোনো বৃন্দা, মর্তের মাটিতে যেদিন তোমার দেহাবসান ঘটবে, তোমার দেহ ভস্য রাশি থেকে একটি বৃক্ষ তৈরি হবে, যে বৃক্ষের নাম হবে তুলসী বৃক্ষ। তারপরে তখনই আমি তোমাকে নীতি নীতি আমার চরণে স্থান দেব। এই কথা শুনিয়ে আজ তুলসী বলে উঠল, তাই তো আমি নারায়ণকে প্রতিরূপে পেতে চাই। এই মায়ার জগতে, এই বিষয় বৈভবে আমার কোনো মায়া মমতা কিছু নাই। আমি বদ্রীনারায়ণ তুষারশৃঙ্গে যাব, আমি প্রজাপতি ব্রহ্মার তপস্যা করব, আমি ব্রহ্মার বলে বলিয়ান হব, আমি শ্রীহরি নারায়ণকে প্রতিরূপে প্রার্থনা করব। তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমরা আমাকে আশীর্বাদ করো। পিতামাতা আশীর্বাদ করে বলছে, মামা মামা, ওরে আমরা তোকে আশীর্বাদ করি, তোর সাধনায় তুই সিদ্ধি লাভ। যা মা, যা যা। আচ্ছা, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজন, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজন, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজন, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজন। চলিলেন তুলসী আজ বৈত নারায়ণে, চলিলেন তুলসী আজ বৈত নারায়ণে, চলিলেন তুলসী আজ বৈত নারায়ণে, চলিলেন তুলসী আজ বৈত নারায়ণে। বদ্রীনারায়ণ তুষারশৃঙ্গে উপস্থিত হয়েছে। কার তপস্যা করবে? ব্রহ্মার তপস্যা। ব্রহ্মার বলে বলিয়ান হবে, শ্রীহরি নারায়ণকে প্রতিরূপে প্রার্থনা করবে। শুরু করলো তপস্যা। 40,000 বছর ধরে তপস্যা চলল। প্রথম 10,000 বছর কেটে গেল কেবলমাত্র জল পান করে। ওম ভগবতে ব্রহ্মণ্যদেবায়, ওম ভগবতে ব্রহ্মণ্যদেবায়।